নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই থাকবে মেষ রাশি এবং 2025-এর গুরুত্বপূর্ণ দিনগুলো আপনাদের জানাবো। যে দিনগুলো, যে ডেটগুলো অত্যন্ত সিগনিফিকেন্ট, কারণ এই দিনগুলির পর থেকে জীবনচক্রের কোনো না কোনো ক্ষেত্র যথেষ্ট পরিমাণে পরিবর্তিত হতে পারে। তাই আজকের আমাদের শিরোনাম আলোচনার 2025-এ যে দিনগুলিকে মনে রাখতেই হবে। আর সবার প্রথমে বলবো 29শে মার্চ 2025, তার ইম্প্যাক্ট কি সেটাও আপনাদের জানাবো। শুধুমাত্র দিনগুলো বলবো না, সেই দিনগুলো আপনার রাশি সাপেক্ষে কেন বিশেষ, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আনতে পারে বা নেগেটিভিটি আনতে পারে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেব। সবার প্রথমে বলি 29শে মার্চ 2025 শনি রাশি পরিবর্তন করবেন, মেষ রাশির দ্বাদশে প্রবেশ করবেন। যদিও হিসেবে 7.5 শুরু হচ্ছে, বাট আমি আগেও বলেছি মেষের ভরণী এবং কৃত্তিকার 7.5 কোনো ইফেক্টই আসবে না। শনির দ্বাদশে অবস্থান কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন বৃদ্ধি করতে পারে, দ্যাটস ভেরি ট্রু। সেকেন্ডলি, শনির দ্বাদশ ভাবে অবস্থান কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু প্রেশার দিতে পারে। কোনো পুরনো খরচ, সেগুলো নিয়ে একটু চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা এগুলো আসতে পারে। তবে ব্যয় সংকোচন হবে বেশ কিছু ক্ষেত্রে, এটা কনফার্ম। হ্যাঁ, যাদের ব্যথাশুলোর প্রবলেম আছে তাদের একটু সাবধানে বা সচেতনভাবে চলতে হবে। তবে এটা ভুলে গেলে হবে না যে দ্বাদশভাবে শনি আপনাদের কিছু দান ধ্যান এগুলোও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে এবং তার ইম্প্যাক্ট নেগেটিভ নয়। সেটি সাময়িকভাবে যদি আমরা মনে করি যে হ্যাঁ এটা ঠিক, সাময়িক চিন্তা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বাট নেগেটিভ অ্যাটলিস্ট সেটা আমি মনে করি না। প্র্যাকটিক্যালি এক্সট্রিম কোনো নেগেটিভিটি আসতে পারে আপনাদের ক্ষেত্রে, সেটিও কিন্তু আমি মনে করছি না। দ্বিতীয় যে ট্রানজিট আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো 14 মে 2025। দেবগুরু বৃহস্পতি তিনি রাশি পরিবর্তন করে আপনার রাশির তৃতীয় প্রবেশ করবে। মেষ রাশির বর্তমানে যে সমস্ত জাতক জাতিকাগণ বারবার দেখছেন সহোদরের সাথে বন্ডিং থাকছে না, আপনার ভাই আপনার বোন তারা যেন কোথাও যেন গিয়ে আপনার বিরুদ্ধ আচরণ করছে, তাদের সাথে দেখবেন এই সঞ্চারের পরবর্তী সময় বন্ডিং কতটা ডেভেলপ করে। দ্বিতীয়ত, এই সঞ্চার আপনার যোগাযোগকে বৃদ্ধিপ্রাপ্ত করবে। যেখানে গিয়ে আপনি আগে যখন অ্যাপ্লাই করলেন, সিভি জমা করলেন, আপনি দেখলেন পরিবর্তন হচ্ছে না, বিভিন্ন রকম ভাবে ডিস্টারবেন্সের জায়গা তৈরি হচ্ছে, আপনি অনেক চেষ্টা করেছেন, আমি বলবো শতেক চেষ্টার পরও দেখবেন কিছু কিছু বিষয় কমপ্লিট করতে পারেননি, আপনার হাত থেকে সুযোগগুলো যেন বেরিয়ে গিয়েছে। আমি বলি এই সঞ্চার পজিটিভ দিকে কিন্তু নিয়ে আসবে আপনাদের, এবং এই সঞ্চার আপনার যোগাযোগকে বৃদ্ধিপ্রাপ্ত করবে। এই সঞ্চার যে সমস্ত জাতক জাতিকারা মেষের বিদেশে যেতে চান, বিভুঁইয়ে যেতে চান, দূর প্রদেশে যেতে চান, তাদের কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট কনফার্মলি দেবে, টেক মাই শিওরিটি। যদি রাশি আপনার হয়ে থাকে মেষ, বৃহস্পতির সঞ্চার, যেটা আমরা আজকে বলছি দ্বিতীয় আমাদের ইভেন্টের মধ্যে দ্বিতীয় ইভেন্ট, সেটি মেষের জন্য অত্যাধিক শুভ। যোগাযোগ থেকে শুরু করে, তার সহোদরের সাথে রিলেশনশিপ থেকে শুরু করে, তার প্রবাসে গমনের দিক থেকে শুরু করে এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য এই সঞ্চার কিন্তু অত্যন্ত শুভ হয়। এর পরের ট্রানজিট 13ই জুলাই 2025, শনির বক্রগতি। দেখুন 7.5 শুরু হওয়া, শনির মিনে প্রবেশ করা আপনাদের জন্য খুব ভালো যে সংযোগ, প্র্যাকটিক্যালি সেটা নয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট দেবে, অ্যাটলিস্ট নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না, সেটা মোটের উপর ভালো। সামথিং ইজ বেটার দ্যান নাথিং অ্যান্ড সাম পজিটিভিটি বেটার দ্যান এক্সট্রিম নেগেটিভিটি। সো সিমিলারলি যখন শনি বক্রগতিতে যাবে, এটা কিন্তু আপনাদের অত্যন্ত শুভ একটা সমন্বয় হিসেবে প্রতিপন্ন হবে।
কারণ এই সময় আপনারা দেখতে পারবেন কর্ম পরিবর্তনের অনেকগুলো সুযোগ পাবেন, যে সুযোগগুলো আপনার 7:30 শুরু হওয়ার পর থেকে থাকবে না। আপনি টেন্স থাকছেন, বুঝতে পারছেন না কি করবেন। অনেক ক্ষেত্রেই দেখবেন যে আপনি সুযোগ আসছে কিন্তু আপনি গ্রহণ করতে পারছেন না, সেখানেও নানা রকমের প্রতিবন্ধকতা আছে। তাহলে 13ই জুলাই যখন শনি রেট্রোগ্রেড হবেন, এই ইম্প্যাক্ট আপনাদের জন্য কিন্তু ভালো হবে, কারণ পেন্ডিং কর্মগুলো এই সময়ে ঘটতে শুরু করবে। দেখুন, দ্বাদশে শনি যখন রেট্রোগ্রেড হবে, এখানে তো আর রাশি এক্সচেঞ্জ হচ্ছে না, তখন কিন্তু শনি একাদশের দিকে ইনক্লিনেশন তার থাকবে, তার কিছু একাদশের প্রভাব দেবে, যার প্রভাবে হবে আপনার পেন্ডিং কর্ম। আপনি কাজ করছেন কিন্তু তার রেজাল্ট পাচ্ছেন না, আপনি প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন, 2024-এও পরিশ্রম করেছেন, 25-এর প্রথম দিকেও পরিশ্রম করছেন, কিন্তু তার ইম্প্যাক্ট আপনি বৃহৎ আকারে পাচ্ছেন না। কোথাও যেন গিয়ে আপনার একটা পুরনো কাজ সেটি যেন ধামাচাপা হয়ে রয়েছে, কোথাও যেন গিয়ে আপনি একটা কর্ম পরিবর্তনের চেষ্টা সেটা স্টে করে রয়েছে। এই যে পরিবর্তনের চেষ্টা, এই যে চেঞ্জিং মেন্টালিটি, এগুলোর ক্ষেত্রে একটা বেশ পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আসবে, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। আমি অন্তত মনে করি এক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার আসতে পারে, একটা পজিটিভিটি আপনার দেখবেন তৈরি হবে। এর পরের যে ট্রানজিট সেটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি 2025-এ ভালো ট্রানজিটগুলির মধ্যে অন্যতম ট্রানজিট হচ্ছে বৃহস্পতির 18ই অক্টোবর পুনরায় রাশি কর্কটে প্রবেশ। আর আপনারা জানেন জুপিটার 4th হাউসে মোস্ট স্টেবল প্ল্যানেট তুঙ্গস্থ হয়, এক্সাল্টেড হয়। আর একটা এক্সাল্টেড গ্রহ যখন আপনার চতুর্থে অবস্থান করবে, গৃহ সংক্রান্ত বিষয় এটুকু জেনে রাখুন পজিটিভিটি আসবেই। বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি মেষ, কিন্তু গৃহ সংক্রান্ত বিষয়ে পজিটিভিটি নেই। বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি মেষ কিন্তু গৃহে শান্তি নেই, ইভেন নিজের একটা প্রপার্টি তৈরি করতে পারেননি, ইভেন কোথাও যেন গিয়ে আপনার পড়াশোনার ক্ষেত্রে হঠাৎ করেই ছেদ এসেছে, হঠাৎ করেই বাধা এসেছে। দেখুন, আমি এতটুকু দায়িত্ব নিতে পারি, দায়িত্ব নিয়ে বলছি, এডুকেশন রিলেটেড বিষয়ে এই 18ই অক্টোবর থেকে আপনি দেখবেন একটা বছর প্রায় অত্যাধিক শুভ। এডুকেশনে বাধা অনেকটা কমে যাবে, সেখানে অনেকগুলো এক্সামিনেশন আমরা জানি বছরের শেষের দিকে হয়, ইংরাজি বছরে, সেই এক্সামিনেশনগুলোতে মেষের সাকসেস রেট অনেকটা বেশি আসবে, এবং অনেকেই আছেন তারা এডুকেশনে যুক্ত বাট প্রবলেমের মধ্যে রয়েছেন, এগোতে পাচ্ছেন না, মেন্টালি ডিস্টার্ব হচ্ছেন, কিভাবে এগোবেন বুঝতে পাচ্ছেন না, কনফিউজ থাকছেন, এই ম্যাটারগুলো থাকবেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা গৃহ সংক্রান্ত বিষয়ে ডেভেলপ করতে পারছেন না, গৃহে অশান্তি, গৃহে গোলযোগ, কোথাও যেন গিয়ে শত্রুযুক্ত গৃহ, কোথাও যেন আপনার ঘরেই শত্রু রয়েছে, আপনার পাশে রয়েছে, আপনার বাড়িতে রয়েছে, এই জায়গাগুলো কিন্তু মেষের ক্ষেত্রে অনেকটা মিনিমাইজ হবে। তার মানে এই ট্রানজিট মেষের জন্য সর্বাপেক্ষা শুভ আমি বললেও হয়তো ভুল হয় না। এখানে স্থাবর রিলেটেড পজিটিভিটি, এডুকেশন রিলেটেড পজিটিভিটি, মায়ের হেলথের ইমপ্রুভমেন্টের জায়গা, ইভেন মায়ের সাথে রিলেশনশিপের ইমপ্রুভমেন্টের জায়গা, অনেক গুরুজনদের সাথে দেখবেন সম্পর্ক ভালো হচ্ছে, যারা দূরে রয়েছেন, প্রবাসে রয়েছেন, ইভেন আপনার নিজস্ব দেশে অন্য কোনো রাজ্যে রয়েছেন, তাদের কিন্তু নিজের বাসভূমি, নিজের জন্মভূমি, সেখানে ফিরে আসার একটা প্রবণতা থাকবে। অনেকেরই দেখবেন ট্রান্সফার ইত্যাদি ইত্যাদিগুলো সংঘটিত হচ্ছে। এডুকেশনাল লাইফে অত্যন্ত শুভ, একাডেমিক জবে অত্যন্ত শুভ ফলাফল পাবেন মেষ রাশি। এবং আমি বলে রাখি, তারপরের যে ট্রানজিট 28শে নভেম্বর হতে চলেছে, যেটি হলো শনির ট্রানজিট, শনি রেট্রোগ্রেড থেকে ডিরেক্ট হবে, এই ইম্প্যাক্টও কিন্তু নেগেটিভ নয়। এখানে কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, তবে অতি সক্রিয়তা জনিত ইনভেস্টমেন্ট প্লিজ করবেন না। আমি কেন পুরো বছরের ট্রানজিটগুলো একসাথে আলোচনা করছি, যাতে আপনি একটা পরিকল্পনা রাখতে পারেন যে এইভাবে আমি চলবো, এই টাইমগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, যে সময়ে এই বিষয়বস্তুগুলো যদি সংঘটিত হয় তাহলে সহজে অ্যাকসেপ্ট করব। আমি মনে করি মেষ রাশি জাতক জাতিকারা যদি 2025-এর এই দিনগুলিকে স্মরণ রাখতে পারেন, এই সময়গুলিকে স্মরণ রাখতে পারেন, এবং সেই অনুসারে যদি কিছু পরিকল্পনা রাখতে পারেন,
কার্যত দেখবেন সেটি সফল হবে, কার্যত সেটি পজিটিভ দিকেই যাবে, সেই সিওরিটি আপনাদের প্রোভাইড করছে। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি বেশ কিছু সংযোগ নিয়ে আলোচনা করলাম, প্রায় 5টি ট্রানজিট নিয়ে আলোচনা করেছি আজকের সিঙ্গেল ভিডিওতে। আমার মনে হয় এটি আপনাদের কিছুটা হলেও উপকারে রাখবে। আমাকে কমেন্টে জানাবেন আপনার মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।